হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরের কাছে আয়ের খদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই বাড়িতুন বাইরে দে কাফের আল্লাহ চুক্তি করিয়ে রে আই অনরে মারি হত্যা করি অনর গর্দনাওয়ালই কাফের রাতর মধ্যে তুলি দিও কিন্তু মাঝপথের মধ্যে আই আর বনের গরত এমন এক কালাম আর জবানে ফুন্নি হুজুর ইন ফুননের ফরজে আমার অন্তর পরিবর্তন হই এখন আই গর্দনা অনর্গণিত সিদে নয় আর নিজের গর্দনা অনরে দিবল্লাই সিদে সুবহানাল্লাহ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরের হাতত হাত রাহি কলমা পড়ি মুসলমান গিয়ে মুসলমান অনর পরে যেতে নামাজের সময় গিয়ে তখন সাহাবায়ে কেরাম নামাজ পড়তে ফালাবাক গড়ি গড়ি কিয়াই নামাজ পড়িব কিয়াই পাহারাদারি করিব নামাজ পড়িব তো ঘরের ভিতরে লুকি লুকি সাধারণ কাফেরল যারা আছে তারা তো খবর না পাইবেন। আল্লাহর পয়গম্বরে নামাজের সময় সাহাবায়ে কেরামলের নির্দেশ দিতেন তোমরা নামাজের ইন্তজাম করো নামাজ পড়িল লুকি লুকি পড়ি গিয়ে হযরত উমর হুজুর নামাজ হদ দিয়েন কি আল্লাহর পয়গম্বর হদ উমর একজন ইমানদার মুসলমান আল্লাহ ইমান আননের পরে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ দায়িত্ব ইদেন নামাজ আদায় করন ইয়ান ইদে ইবাদত গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। আল্লাহর পয়গম্বর এনখনের পরে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ই খড়ে পরে দে খিয়াই ফেললে কিয়াতুন ফারাকা দিয়ে পরের আর লুকি লুকি কে ফরা পরের আল্লাহর পয়গম্বর উমর এখনো পর্যন্ত মাত্র 240 জন মুসলমান ঈদে আর মুসলমান সংখ্যা কম ব্যাগুন একসাথে নামাজ পড়লে কাফের হলে আক্রমণ করে একসাথে ব্যাগুন মারি না ফেলাইব না এতাল্লা আর লুকি লুকি ফালাবাক গড়ি গড়ি নামাজ আদায় করি দে। আল্লাহর পয়গম্বর এখনের পরে হযরত উমর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না না সেই সময় আর নাই সেই দিন আর নাই আজিয়া অনর ইমামতিতে আল্লাহর ঘর কাবা শরীফের সামনে আর ব্যাগুন অনর ইমামতিতে আর মুক্ত দিবনি অনরে ইমাম বানাই প্রকাশ্যে নামাজ আদায় কিন্তু ইনশাআল্লাহ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরের দুয়ার পরে কোরআন মজিদের তেলাওয়াত যেতে নাকি শুনে আস্তে আস্তে হযরত উমরের কলিজার মধ্যে অন্তরের ভিতর আস্তে আস্তে পরিবর্তন শুরু হর আল্লাহর পয়গম্বরে দোয়া করি আবার নিজের সজুবানে কোরআন মজিদের তেলাওয়াত করে দিন নিজের খানে শুনে কোরআন মজিদের তেলাওয়াত ইবা এমন একখান ইবাদত কোরআন মজিদের তেলাওয়াত এমন এক আকর্ষণীয় ইবাদত যেই তেলাওয়াত শুনি মানুষ মুসলমান ঈদ নয় যেই তেলাওয়াত শুনিয়ে রে জিনল পর্যন্ত মুসলমান সুবহানাল্লাহ। চন্দ্রখানি হেকমতে ইউনানিয়া হেকমতে কুরআনিয়া রাহাম বহা জমালে হুসন কুরআন হে नूर जाहर मुसलमा है कमर है चांद औरों का हमारा चांद कुरान है छोड़ कर कुरान को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ। अल्लाहर पैगंबर दुआ करके হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন মাজিদের তেলাওয়াত শুনে দরজার মধ্যে টুলকি মারি দরজা খুলানোর পরে দেখে দে বোনের জামাই সাথে আরো একজন শিক্ষক হযরত উমর দিন কি ফরগিছে হদ কোরআন হদ তুই আর বইরে কেন কোরআন বললি হদা আয় তো বহুত আগে হইতে ইসলাম ধর্ম গ্রহণ করি মুসলমান গিয়ে গই হযরত উমর হদ না মুসলমান হইতে নয় কোরআন বাদ দিয়া ভরিব ইসলাম ধর্ম ত্যাগ দিয়া ভরিব বনে হদ অভাই
আই প্রয়োজনে বেইবাদ দিতে গিয়ে বাতিত্বের সম্পর্ক নষ্ট করিতে গিয়ে যেই নবীর ওর ইমান আননি, যেই আল্লাহর ওর ইমান আননি, এই ইমান কোনোদিন পরিত্যাগ করতাম নয়। তখন হজরতে উমর আরো একটু চিন্তিত গেল খাইরে, আই এত করে হনর পরও ইবাই ধর্ম পরিবর্তন নগরের কোরআন বাদ নদের এটা অবশ্য খনর রহস্য আছে। তখন বলে হজরত উমরে বইনের হদ বইন চাই তুই ফরিগে হদে কোরআন নয় কাগরে আর দাই বইনে হদ না না ভাই ইবে যেখনো কি দরিত নভারে স্পর্শ করিত নভারে ইবে দৈত্য গেলে পবিত্রতা অর্জন করা পরে ভিতরের পবিত্রতা লাগিব, বাহিরের পবিত্রতা লাগিব। হজরত উমর হদে পবিত্র বললে খ্যাঙ্গারা করিব। হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক আগ্রহ সৃষ্টি হয়ে গিয়ে হদ পবিত্র বললে খ্যাঙ্গারা করিব। হদ গোসল করাইয়ে রে এবার হদ আগদি আল্লাহর পয়গম্বরের হাসে যাই কলেমা পড়ি মুসলমান হই, তারপরে আল্লাহর কোরআনি তেলাওয়াত কর, তখন তার ভাইবেন মজা বুঝিতে পারিবেন। এন খনর পরে হজরতে উমর ইয়তুন সুজা গিয়ে আল্লাহর পয়গম্বরের হাসে যান। সাহাবায়ে কেরামল যারা আল্লাহর নবীর পাহারাদারি করত, সাহাবায়ে কেরামলের ভিতর যারা আল্লাহর পয়গম্বরের চতুর্পাশে পাহারাদারি করত, ইতারা হজরত উমরের দেখে তরবারি আস্তে আস্তে রেডি করেন। ইতারা আল্লাহর পয়গম্বরের হদ নজর উমর আইয়ের আর প্রস্তুত আছে পজিশন রেডি করি। আল্লাহর পয়গম্বর উমরের চেহারাও চাইর হতো আমার সাহাবি উমর মারি বেল্লাই আইয়ের ভান নলাগের উমর খল্লা নিত নুয়ের উমরের আইয়া নিয়ে হত উমর খল্লা দি বেল্লাই সুবহানাল্লাহ উমর খল্লা নিত নুয়ের আইয়া নিয়ে হত উমর খল্লা নিজের কে দিতে দে মাল্লার তোমার তরবারি রাখো আগে উমরের ইস্তেকবাল করো সুবহানাল্লাহ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আল্লাহর পয়গম্বরে আল্লাহ তুমি কুজিয়ে লইয়ে দে দোয়া করিয়ে রে কিয়েলে লইয়ে দে অজ্ঞয়ে দে ইসলাম ধর্ম গ্রহণ করি মুসলমান বারণ আর অজ্ঞয়ে দে মুসলমানের অস্তিত্ব ঠিক হন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আল্লাহর পয়গম্বরে আল্লাহ তুমি কুজিয়ে লইয়ে দে ইসলাম ধর্মর অস্তিত্বর গুরাইনে মজবুত করি বললাই সুবহানাল্লাহ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরের কাছে আয়ের ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই বাড়িতুন বাইরে দে কাফের আল্লাহ চুক্তি করিয়ে রে আই অনরে মারি হত্যা করি অনর গর্দনাওয়ালই কাফের রাতর মধ্যে তুলি দিও, কিন্তু মাঝপথের মধ্যে আই আর বনের গরত এমন এক কালাম আর জবানে ফুন্নি হুজুর ইন ফুননের ফরজে আমার অন্তর পরিবর্তন হই এখন আই গর্দনা অনর্গণিত সিদে নয় আর নিজের গর্দনা অনরে দিবল্লাই সিদে সুবহানাল্লাহ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরের হাতত হাত রাহি কলমা পড়ি মুসলমান গিয়ে মুসলমান হওয়ার পরে যেতে নামাজের সময় গিয়ে তখন সাহাবায়ে কেরাম হলে নামাজ পড়তে ফালাবাক গড়ি গড়ি কিয়াই নামাজ পড়িব কিয়াই পাহারাদারি করিব নামাজ পড়িব তো ঘরের ভিতরে লুকি লুকি সাধারণ কাফেরল যারা আছে তারা তো খবর না পাইবেন। আল্লাহর পয়গম্বরে নামাজের সময়ের সাহাবায়ে কেরামলের নির্দেশ দিতেন তোমরা নামাজের ইন্তজাম করো, নামাজ পড়িল লুকি লুকি পড়ি গিয়ে হযরত উমর হদ হুজুর নামাজ হদ দিয়েন কি আল্লাহর পয়গম্বর হদ উমর একজন ইমানদার মুসলমান আল্লাহ ইমান আননের পরে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন নামাজ আদায় করেন। ইয়ান ঈদে ইবাদত গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। আল্লাহর পয়গম্বর এনখনের পরে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হদ হুজুর ই খড়ে ভরে দে কিয়াই ফইলে কিয়া তুন ফারাকা দিয়ে ভরের আর লুকি লুকি কে ভরা ভরের। আল্লাহর পয়গম্বর হদ উমর এখনো পর্যন্ত মাত্র 240 জন মুসলমান হয়ে দে আর মুসলমান সংখ্যা কম
ব্যাগুন একসাথে নামাজ পড়লে কাফের হলে আক্রমণ করে একসাথে ব্যাগুন মারিনো ফেলাইব না, এতাল্লা আর লুকি লুকি ফালাবাগ গড়ি গড়ি নামাজ আদায় করি দে। আল্লাহর পয়গম্বর খনর পরে হযরত উমর হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, না না সেই সময় আর নাই, সেই দিন আর নাই। আজিয়া অনর ইমামতিতে আল্লাহর ঘর কাবা শরীফের সামনে আরা ব্যাগুন অনর ইমামতিতে আরা মুক্ত জীবনী অনরে ইমাম বানাই প্রকাশ্যে নামাজ আদায় কিন্তু ইনশাআল্লাহ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রস্তাবত সাহাবায়ে কেরামল ব্যাগুনের সম্মতি দিয়ে আল্লাহর পয়গম্বর সহ সাহাবায়ে কেরামল ব্যাগুন নামাজ পড়িবল্লাই আইয়ের। আল্লাহর পয়গম্বরের পাশে পাশে একটু ফিসে ফিসে হযরত উমর আনি আনি যার কাফের হলে দৃশ্য ইয়াম চাই থেকে কাফের হল হদ দে উমরের তো আরা হইলাম দে শুধু একজনের হল্লা আনি বললাই ইয়া তো দেখ যে পুরা মুসলমান দিয়ে বেগুন দরিয়ানের বেশি ভালো ইয়ে কাফের হলে এভাবে করি মনে মনে খুশি গিয়ে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর ঘর কাবা শরীফের সামনে চেয়ে এরে বাগর মতো বলিষ্ঠ কণ্ঠে গর্জন দেন, ও মক্কার কাফের হল, একথা জানি রাখ, আমি উমর গরতুন বাইর হইলাম দে তরবারে দিয়ে রে আল্লাহর পয়গম্বরের গর্দনা খল্লা মুবারক আনিয়ে রে তোমার রাত তুলে দিয়ম। কিন্তু এখন ঘটনা উল্টে গিয়ে আজিয়ার তারিখতুন আমি উমরের শরীরের ভিতর যতদিন পর্যন্ত এক বিন্দু পরিমাণ রক্ত থাকবে আর রক্তর শেষ বিন্দু দিয়ে রইল আল্লাহর পয়গম্বরের যথাযথ হেফাজত করি গিয়ম। শুধু তা নয়, আজিয়ার তারিখতুন প্রকাশ্যে নামাজ আদায় করি গিয়ম। হনুকিয়াতুন যদি দুনিয়াদারি গম না লাগে দয় সামনে আই, হনুকিয়াতুন যদি নিজের সন্তানের এতিম বানাইতে মনে হইলে সামনে আইও, স্ত্রীর বিধবা বানাইতে মনে হইলে সামনে আইও। আমি উমরের লাই ফাইসালা করি তারপরে নবী পর্যন্ত আইতারি বেঁধে। এই তারিখতুন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে প্রকাশ্য মুসলমান হলর নামাজ প্রতিষ্ঠিত হয়ে সুবহানাল্লাহ। হযরত উমরের মতো ব্যক্তি আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا صدق الله مولانا العظيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানিগিরি ঐতিহ্যবাহী ফারুক আজম রাদিয়াল্লাহু আন তালিমুল কোরআন নুরানি মাদ্রাসার দ্বিতীয়তম সালানা জলসা বার্ষিক সভা হক্কানি রব্বানি বুজুর্গান দিন উলামায়ে কেরামর আহম ইজতিমা গুরুত্বপূর্ণ সমাবেশ আল্লাহ পাক রব্বুল আলামিন আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকের কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করেন। আমরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ানই সামনে হইব, বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী প্রাচীনতম বৃহত্তম দ্বীনী দর্শকা আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়ার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস ফকাত আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা কাজী আখতার হুসাইন আনওয়ারি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি হুজুর তশরিফ এনে গুরুত্বপূর্ণ বয়ান করেন। এই হুজুর আইনের আগ পর্যন্ত সংক্ষিপ্ত সময় ওনার সামনে পবিত্র কোরআনে মাজিদের উপর লম্বা আয়াতের কিছু অংশ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ার কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান হাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত দুয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর ওনার দোয়া ও বয়ান যদি শামিল হাল হয়, সংক্ষিপ্ত সময়ে ইখলাসের সহিত কিছু দিনই মুজাকারা আল্লাহ আরারে গরনর শুনানোর সাথে বুঝিয়ে রে বেগুনের আমল গরনর তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। মাদ্রাসার নামইদে ফারুক আজম রাদিয়াল্লাহু আন তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা। ফারুক আজম ইয়ানিদে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৈশিষ্ট্য, খুসুসিয়ত, উপাধি, লকব। গভীরভাবে দৃষ্টি দিয়ে চাইলে কোরআনুল্লাহ ফারুক আজমুল্লাহ বেশা বেশি সম্পর্ক, গভীর সম্পর্ক। কেন সম্পর্ক? ইসলামের শুরুর যুগত রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হলর হাসে যাত ইসলামের দাওয়াত দেন। নসিব যারার বালা ইতারা রসুলের দাওয়াত গ্রহণ করি মুসলমান হয়ে যাবি, নসিব যারার খারাপ ইতারা নামানের। নসিব যারার বেশি খারাপ নমানের বিরোধিতাই করে। হতান বুঝিল আজিরা তখন চাই রসুলে যাতে দাওয়াত শুরু করি গিয়ে যারা ইমান আনি ফিলাইয়ে তারার নসিব বালা, যারা ইমান নু আনে তারার নসিব, যারা ইমান নু আনো আবার রসুলের বিরোধিতাইও করেন তারার নসিব বেশি খারাপ। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শুরুর যুগত কোরআন শরীফের তেলাওয়াত গরি গরি মানুষ হলর ফোনার। কোরআনের তেলাওয়াত, কোরআনের তালিম যেতে অনেকখান সমাজত প্রতিষ্ঠিত হয়ে যায় গই, ওই সমাজ ইয়ান আদর্শবান সমাজে রূপান্তরিত হয়ে যায়। সুবহানাল্লাহ। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে কোরআনের তেলাওয়াত মানুষ হলর ফোনার, মানুষ হলে কোরআনের তেলাওয়াত শুনি শুনি দলে দলে মানুষ মুসলমান। এমনকি কাফের মুশরিক যারা এখনো পর্যন্ত ইমান নু আনে বড় বড় নেতা সর্দার ইতারা দিনটিয়ে কোরআন নহুনি বললে মানুষের বাঁধা দে, মানুষের হয়, কিন্তু রাতিয়া দেখা যায় যে ইতারও লুকি লুকি যে ইরুজুরের জবানে কোরআনের তেলাওয়াত শুনতে। তারা অনেক চেষ্টা করি গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই কোরআনের মিশন এবারে বাধাগ্রস্ত করি বললে, বন্ধ করি বললে তারা সফল হইতে কিনে রব না পারে। পরিশেষে তারা হদ দে এবারে হত্যা করে ফেল। নাউজুবিল্লাহ। হত্যা খনে করিব এই সাহস সাধ্য আছে, এই সাহস আছে একজন নিবার নাম ওমর ইবনুল খাত্তাব। এবারে দায়িত্ব দিলে যথাযথ গুরুত্ব দিয়ে দায়িত্ব আদায় করিব। ইবের দায়িত্বে ইবের তত্ত্বাবধানে মুহাম্মদর লাশ ফালাইতে নাউজুবিল্লাহি মিন যালিক। হযরত উমরের ডাইরা হদ দে তখন হযরত উমর মুসলমান নয়। ও খাত্তাবর হুয়া উমর, তোমার একখান হাম দিলে পারিবে না? আদা আশ্চর্য হনা হামিল্লাই না করে বিমান লাগেন না, আদা না ইয়ে একটা কঠিন হয়তো হ না হদিয়া নতুন নবীর আগমনই দিয়া আর আর বাপদাদা 14 গোষ্ঠী হইতে মানি মানিয়া আজ দে যে সমস্ত মূর্তি পূজারা গরি গরি আর ইন বেগ কিনারে বিলুপ্ত করিবে এক আল্লাহর মিকে দাওয়াত দে ধর্ম ইন বাদ দিয়ে রে এইবার গর্ধনাও আনি দিতে পারিবে না সব।
হযরত উমর হদ্দা ইনাল্লাহ ফানিবেত হনবে হন্ন আর তুমি যদি আনি দিতে পারো বিনিময়ে আর তোমার 100 লাল উট পুরস্কার হিসেবে দান করবে। হযরত উমর তখন তরবারি লই বাইরে গিয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা আইরে উজুরের আক্রমণ করি উজুরের গর্দানা কাফেরলরে গছাই দি বললেন। মাসফতন মধ্যে আতিককে মানুষ গল্লা সাক্ষাৎ হই ইবে আইয়দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো ইবে উমরের জানির তরজ সিস্টেম নিয়ম পদ্ধতি দেই রে উমরত তুন ফুসাল্লাদ উমর খোলা তরবারি লই চোখ লাল করি হড় জত দে উমর হদ দে তুই হতো ইয়ে দে হয়তো আজ এতই সময় ইয়ে না তুই হড় জত দে তুই কেন তো ইয়ে দে হল্লা হতো আজ শেষ ধরান নবীরা যে মারি বললে যাইতে কারণ কি ই বললে তোমার কি জায়গা সম্পত্তি লই খুঁজে আছে না হতে নাই তো শত্রুতা আমি কির ভিত্তিতে হইয়ে দে হতিবার কোরআন আল্লাহ আল্লাহ শত্রুতা আমি এই কোরআনিবের হারণে আর বাপ দাদার দিন ধর্মর মানুষ বেগুনি বেরিকে যার কিনে যে হারে মানুষ জাত আছে অদূর ভবিষ্যৎ আর ফিটু উঠাই দি বললে মানুষ ফাইম না এটা লাইবারে সাজ করে দি বললে সাজ সাহাবিবা হদুমন যেই কোরআনের শত্রুতার জেরদরিরে তুই কোরআন ওয়ালারে হত্যা করি বললে যাইতেছ খবর আছে না তোমার ঘরের ভিতর কোরআন ঢুকি হয়ে উমর হদ না এন তন্যবারে খবর লইরে সগই তোমার বোন এবং তোমার ভগ্নিপতি বোনের জামাই দুজন ইসলাম ধর্ম গ্রহণ করি ঘরের ভিতর কোরআনের তেলাওয়াত করে সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু আন মাসফততন রসুলের মেকে না যায় বোনের ঘরত দেই হতলে আগে গছ সাপ করি কোরআনতন সাপ করি দি ঘরের জেঠেমের মধ্যে গিয়ে এই ঠেমের মধ্যে হযরত উমরের বোন নামইদে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই ঘরের ভিতরে একজন শিক্ষক নিয়োগ দি দুজনে কোরআন মাজিদের তেলাওয়াত করে আরো ফরদ সূরা তাহা তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রাহমানু আলাল আরশিস তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বাড়ির বাদ দিতেই খুব মনোযোগ সহকারে গুরুত্ব দিয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুননি। আরেকটা হদি আল্লাহর পয়গম্বরে আল্লাহর হাসে দোয়া করে পরওয়ারদিগারে আলম মক্কার দুইজন শক্তিশালী পাওয়ারফুল বাগা সাহসীওয়ালা মানুষ গোয়েদা আবু জাহেল আর গোয়েদা খাত্তাব উমর পরওয়ারদিগারে আলম এই দুইজনতুন খন একজনের ইসলাম আল্লাহ কবুল করি ইসলামর হাতরে অনেক শক্তিশালী করে দেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহর পয়গম্বরের দুয়ার পরে কোরআন মাজিদের তেলাওয়াত যেতে নাকি শুনে আস্তে আস্তে হযরত উমরের কলিজার মধ্যে
অন্তরের ভিতর আস্তে আস্তে পরিবর্তন শুরু হর। আল্লাহর পয়গম্বরে দোয়া করি গিয়ে আবার নিজের সজুবানে কোরআনে মজিদের তেলাওয়াত করে দিন নিজের খানে ফুন্যে। কোরআনে মজিদের তেলাওয়াত ইবা এমন একখান ইবাদত, কোরআনে মজিদের তেলাওয়াত এমন এক আকর্ষণীয় ইবাদত, যেই তেলাওয়াত শুনি মানুষ মুসলমান হইতে নয়, যেই তেলাওয়াত শুনিয়ে রে জিনল পর্যন্ত মুসলমান হয়ে। সুবহানাল্লাহ। চন্দ্রখানি হেকমতে ইউনানিয়া, হেকমতে কুরআনিয়া রাহাম বহা, জমালে হুসন কুরআন है, नूर जाहर मुसलमान है, कमर है चांद औरों का, हमारा चांद कुरान है, छोड़ कर कुरान को मुस्लिम हक से बेगाना हुआ, दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ। আল্লাহর পয়গম্বর দোয়া করি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন মাজিদের তেলাওয়াত শুনে দরজার মধ্যে টুলকি মারি, দরজা খুলানোর পরে দেখে দে বোন বোনের জামাই সাথে আরো একজন শিক্ষক। হযরত উমর হদিন কি ফুরগিছে হদ কোরআন, হদ তুই আর বইনই রেখে না কোরআন বললি, হদা আয় তো বহুত আগে হইতে ইসলাম ধর্ম গ্রহণ করি মুসলমান গিয়ে গই। হজরত উমর হদ না মুসলমান হইতে নয়, কোরআন বাদ দিয়া ভরিব, ইসলাম ধর্ম ত্যাগ দিয়া ভরিব। বনে হদ অভাই আয় প্রয়োজনে বেইবাদ দিতে গিয়ে দে বাতিত্বের সম্পর্ক নষ্ট করিতে গিয়ে, যেই নবীর ওর ইমান আননি, যেই আল্লাহর ওর ইমান আননি, এই ইমান কোনোদিন পরিত্যাগ করতাম নয়। তখন হজরতে উমর আরো একটু চিন্তিত গেল, খাইরে আই এত করে হনর পরও ইবাই ধর্ম পরিবর্তন নগরের কোরআন বাদ নদের, এটা অবশ্য খনর রহস্য আছে। তখন বলে হজরত উমরে বইনের হদ বইন চাই তুই ফরগি হদে কোরআন নয় কাগরে আর দাই বইনে হদ না না ভাই, ইবে যেখনো কি দরিত নভারে স্পর্শ করিত নভারে, ইবে দৈত্য গেলে পবিত্রতা অর্জন করা পরে, ভিতরের পবিত্রতা লাগিব, বাহিরের পবিত্রতা লাগিব। হযরত উমর হদে পবিত্র বললে খ্যাঙ্গারা করিব। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক আগ্রহ সৃষ্টি হয়ে গিয়ে হদে পবিত্র বললে খ্যাঙ্গারা করিব। হদ গোসল গরত গোসল গড়াইয়ে এবার হদে আগদি আল্লাহর পয়গম্বরের হাসে যাই, কলেমা পড়ি মুসলমান হই, তারপরে আল্লাহর কোরআন তেলাওয়াত কর, তখন তার ভাইবেন মজা বুঝিতে পারিবেন। এন খনর পরে হযরতে উমর ইয়তুন সুজা গিয়ে আল্লাহর পয়গম্বরের হাসে যার সাহাবায়ে কেরামল যারা আল্লাহর নবীর পাহারাদারি করত, সাহাবায়ে কেরামলের ভিতর যারা আল্লাহর পয়গম্বরের চতুর্পাশে পাহারাদারি করত, ইতারা হযরত উমরের দেখে তরবারি আস্তে আস্তে রেডি করেন। ইতারা আল্লাহর পয়গম্বরের হদ নজর উমর আইয়ের আর প্রস্তুত আছে, পজিশন রেডি করি। আল্লাহর পয়গম্বর উমরের চেহারাও সাইরে হত আমার সাহাবি উমর মারি বেল্লাই আইয়ের ভান নলাগের, উমর খল্লা নিত নয়ের উমরের আইয়া নিয়ে হদ উমর খল্লা দি বেল্লাই। সুবহানাল্লাহ। উমর খল্লা নিত নয়ের আইয়া নিয়ে হদ উমর খল্লা নিজের কে দিতে আইয়ে দে মাল্লার তোমার তরবারি রাখো আগে উমরের ইস্তেকবাল করো। সুবহানাল্লাহ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আল্লাহর পয়গম্বরে আল্লাহ তুল কুজিয়ে রে লইয়ে দে দোয়া করিয়ে রে কিয়েলে লইয়ে দে উগ্গইয়ে দে ইসলাম ধর্ম গ্রহণ করি মুসলমান বারণ আর গইয়ে দে মুসলমানের অস্তিত্ব ঠিক হন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আল্লাহর পয়গম্বরে আল্লাহ তুল কুজিয়ে রে লইয়ে দে ইসলাম ধর্মর অস্তিত্বর গুরাইনে মজবুত করি বললাই। সুবহানাল্লাহ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরের কাছে আয়ের খদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই বাড়িতুন বাইরে দে কাফের আল্লাহ চুক্তি করিয়ে রে
আই অনরে মারি হত্যা করি অনর গর্দনাওয়ালই কাফের হল রাতর মধ্যে তুলি দিও কিন্তু মাঝপথের মধ্যে আই আর বনের গরত এমন এক কালাম আর জবানে ফুননি হুজুর ইন ফুননের ফরজে আমার অন্তর পরিবর্তন হই এখন আই গর্দনা অনর্গ নিতে সিদে নয় আর নিজের গর্দন অনরে দিবল্লাই সিদে সুবহানাল্লাহ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরের হাতত হাত রাহি কলমা পড়ি মুসলমান গিয়ে মুসলমান অনর পরে যেতে নামাজের সময় গিয়ে তখন সাহাবায়ে কেরাম হলে নামাজ পড়তে ফালাবাক গড়ি গড়ি কিয়াই নামাজ পড়িব কিয়াই পাহারাদারি করিব নামাজ পড়িব তো ঘরের ভিতরে লুকি লুকি সাধারণ কাফেরল যারা আছে তারা অদ্য খবর না পাইবেন। আল্লাহর পয়গম্বরে নামাজের সময় সাহাবায়ে কেরামলের নির্দেশ দিতেন তোমরা নামাজের ইন্তজাম করো নামাজ পড়িল লুকি লুকি ফুরি গিয়ে হযরত উমর হদ হুজুর নামাজ হদ দিয়েন কি আল্লাহর পয়গম্বর হদ উমর একজন ইমানদার মুসলমান আল্লাহ ইমান আননের পরে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ দায়িত্ব ইদেন নামাজ আদায় করেন ইয়ান ইদে ইবাদত গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। আল্লাহর পয়গম্বর এনখনের পরে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হদ হুজুর ই খড়ে ফরে দে কিয়াই ফুললে কিয়া তুন ফারাকা দিয়ে ফরের আর লুকি লুকি কে ফরা ফরের। আল্লাহর পয়গম্বর হদ উমর এখনো পর্যন্ত মাত্র 240 জন মুসলমান দে আর মুসলমান সংখ্যায় কম ব্যাগুন একসাথে নামাজ পড়লে কাফের হলে আক্রমণ করে একসাথে ব্যাগুন মারি ন ফেলাইব না এতাল্লা আর লুকি লুকি ফালাবাক গড়ি গড়ি নামাজ আদায় করি দে। আল্লাহর পয়গম্বর এনখনের পরে হযরত উমর হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না না সেই সময় আর নাই সেই দিন আর নাই আজিয়া অনর ইমামতিতে আল্লাহর ঘর কাবা শরীফের সামনে আরা ব্যাগুন অনর ইমামতিতে আরা মুক্ত দিবনি অনরে ইমাম বানাই প্রকাশ্যে নামাজ আদায় করিবেন ইনশাআল্লাহ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রস্তাবত সাহাবায়ে কেরামল ব্যাগুনে সম্মতি দিয়ে আল্লাহর পয়গম্বর সহ সাহাবায়ে কেরামল ব্যাগুন নামাজ পড়িবল্লাই আইয়ের আল্লাহর পয়গম্বরের পাশে পাশে একটু ফিসে ফিসে হযরত উমর আনি আনি যার কাফের হলে দৃশ্য ইয়াম চাই দেখি কাফের হলে হদ দে উমরের তো আরা হইলাম দে শুধু একজনের হল্লা আনিবল্লাই ইয়া তো দেখতে পুরা মুসলমান দিয়ে বেগুন দরিয়ানের বেশি ভালো ইয়ে কাফের হলে এভাবে করি মনে মনে খুশি গিয়ে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর ঘর কাবা শরীফের সামনে চেয়ে এর বাগর মতো বলিষ্ঠ কণ্ঠে গর্জন দেন ও মক্কার কাফেরল একথা জানি রাখ আমি উমর গরতুন বাইর হইলাম দে তরবারি দিয়ে রে আল্লাহর পয়গম্বরের গর্দনা খল্লা মুবারক আনিয়ে রে তোমার রাতত তুলে দিয়ম কিন্তু এখন ঘটনা উল্টে গিয়ে আজিয়ার তারিখতুন আমি উমরের শরীরের ভিতর যতদিন পর্যন্ত এক বিন্দু পরিমাণ রক্ত থাকবে আর রক্তর শেষ বিন্দু দিয়ে রইল আল্লাহর পয়গম্বরের যথাযথ হেফাজত করি গিয়ম শুধু তা নয় আজিয়ার তারিখতুন প্রকাশ্যে নামাজ আদায় করি গিয়ম হনুকিয়াতুন যদি দুনিয়াদারি গম না লাগে দয় সামনে আই হনুকিয়াতুন যদি নিজের সন্তানের এতিম বানাইতে মনে হইলে সামনে আইও স্ত্রীর বিধবা বানাইতে মনে হইলে সামনে আইও আমি উমরুল্লাহ ফাইসালা করি তারপরে নবী পর্যন্ত আইতারি বেঁধে এই তারিখতুন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে প্রকাশ্য মুসলমান হলর নামাজ প্রতিষ্ঠিত হই সুবহানাল্লাহ। হযরত উমরের মতো ব্যক্তি কোরআন মাজিদের তেলাওয়াত শুনি এন বাঘা মানুষ এমন সাহসী ব্যক্তি কোরআনের সামনে এমন ভাবে গলি গিয়ে দি নিজরে মুসলমান বানাই আল্লাহর পয়গম্বরের এমন সহযোগী এমন দেহরক্ষীয় গিয়ে দি আল্লাহর পয়গম্বরের পাহারাদার বনে গিয়ে সুবহানাল্লাহ। এটাল্লাহ মুসলমান বেবন্দুল মুরব্বিয়ল সমাজের প্রতিটা সেক্টরত প্রতিটা ঘরে ঘরে
কোরআনে মাজিদের তেলাওয়াত চালু করগই আল্লাহর পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করিগে কি আল্লাহ আগমন করিগে কোনোদিন ভাবিও না যায় আইসে দিয়ান আল্লাহ ব্যাকুল খুশি হই আনন্দ করিগে উল্লাস করিগে কিন্তু আল্লাহর পয়গম্বরে কি লইরে আইসে জিনিস কোনোদিন ভাবি না যায় কোরআনে মাজিদ আল্লাহ পাকে বয়ান ফরমার আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআনে মাজিদত আল্লাহর পয়গম্বরের আগমনের মহান উদ্দেশ্য কি মূল উদ্দেশ্য ইন বর্ণনা করার লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা وإن كانوا من قبل لفي ضلال مبين আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সমগ্র বিশ্ববাসীর ইমানদার সমগ্র বিশ্বের ইমানদার হলরা আল্লাহ মেসেজ দেন আল্লাহ না আই তোমার আর ওর বড় দয়া করগি ইহসান করগি কিভাবে ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম দয়া কিভাবে তোমার আর ভিতর তুন আয় তোমার আর তুন ধর্ম শিখতে বুঝতে দিন বুঝতে সহজ হইবেন তোমার আর ভিতর তুন আয় একজনের তোমার আল্লাহ রসুল হিসেবে প্রেরণ করবে সুবহানাল্লাহ রসুল ইবার দায়িত্ব কি ইয়াতলু আলাইহিম আয়াতি এক নম্বর দায়িত্ব ইদিবার হামু ইদিবার কোরআনে মাজিদ সর্বপ্রথম কর্মসূচি ইদে কোরআনের তেলাওয়াত ও ভাইয়ল মুরব্বিয়ল সানপুর এলাকার মুসলমান মা বোনল পর্দার আড়ালে মা বোনল উপস্থিত মুরব্বিয়ল জওয়ান ভাইয়ল আল্লাহর পয়গম্বরের দুনিয়াতে আল্লাহ আগমন ঘটাইয়ে পৃথিবী নামক এই ভূখণ্ডত আল্লাহ আর নবীরের দুনিয়ার মধ্যে ফাটাইয়ে এই ফাটাইয়ে দেখি হাজ ধরি বললাই আল্লাহ নবীর দায়িত্ব এবং আল্লাহ নবীর দাওয়াতর প্রথম কর্মসূচি কি আল্লাহ নিজে বর্ণনা করে দেয়াতুল্লু আলাইহিম আয়াতি এক নম্বর নবীর দায়িত্ব ইদে ও আমার হাবিব অনর হামুইদে অন কোরআনে মাজিদের তেলাওয়াত শুরু করিবেন অনর হামুইদে কোরআনের তেলাওয়াত করন আর আমি আল্লাহর দায়িত্ব ইদে মানুষ হলরে ইসলামের প্রতি দাবিত করি দেন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরের দুনিয়াত আগমনের একেবারে যেদিক কিনা আল্লাহ দায়িত্ব দিয়ে নবীরে ফাটাইয়ে তো প্রথম নম্বর দায়িত্ব হদ ইয়াতলু আলাইহিম আয়াতি নবী মানুষ হলরে ইমানের মিককে আকৃষ্ট করি বললাই এক নম্বর আমার দায়িত্ব ইদে অনেক মানুষ হলর হাসত কোরআন শরীফের তেলাওয়াত করি করি শুনো ইয়ানেকেন কোরআনি প্রতিষ্ঠান কোরআনের তেলাওয়াত কোরআনের তালিম ইন যদি এর দেশত্তুন সমাজত্তুন রাষ্ট্রত্তুন গড়ত্তুন নিজের ব্যক্তিগত জীবনত্তুন একেবারে বিলুপ্ত হয়ে যায় তাহলে মুসলমান আল্লাহর সামনে বড় ধরনের ভয়ঙ্কর বিপদ অপেক্ষমান পৃথিবীর ইতিহাসত যত জায়গাত মুসলমান জয় লাভ করিগে যত জায়গাত মুসলমান হল সফলতা অর্জন করিগে খবর লইয়ের সগই মুসলমান হল একমাত্র কোরআনরে আপন করিলনের কারণে আল্লাহ মুসলমান হলরে জাগায় জাগায় যুগে যুগে আল্লাহ ইজ্জতি জাতি হিসাবে প্রতিষ্ঠিত করিগে সম্মানী জাতি হিসাবে প্রতিষ্ঠিত করিগে যেই তারিখত মুসলমান হলে অবহেলা করি কোরআনের সারি দিয়ে কোরআনের তেলাওয়াত নগরে কোরআনের তেলাওয়াত নিজে তো নগরের নিজের সন্তান হলরও কোরআনের তেলাওয়াত নগরাই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বয়ান ফরমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আল্লাহ দো ইমানদারল নিজ জাহান্নামতুন বাসো আবার নিজের পরিবার পরিজন যারা আছে তারারও জাহান্নামতুন বাসো নিজে খেঙ্গরি বাঁচিব পরিবার পরিজনেরও খেঙ্গরি বাঁচাইব নিজ কোরআনওয়ালা বন
নিজের পরিবার পরিজনেরও কোরআন আল্লাহ সম্পর্ক করাই দিও, কোরআনের তেলাওয়াতের অভ্যস্ত করাই দিও। কোরআন ছাড়া মুসলমান হলোর গতি নেই। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, তোমরা বেশা বেশি কোরআন মাজিদের তেলাওয়াত করো, কোরআন শরীফ পড়ো। কিয়া ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। এই কোরআন ইবে কিয়ামতের ময়দানত কোরআন ইবে যারা তেলাওয়াত করিগে, কোরআন ইবে যারা পড়িগে, কোরআন অনুযায়ী আমল করিগে, এই কোরআন ইবে কিয়ামতের মাঠত ওই মানুষ ইবেল্লাই আল্লাহর হাসে সুপারিশ করিব। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের তেলাওয়াত, কোরআনের শিক্ষা ইবে এমন এক গুরুত্বপূর্ণ শিক্ষা, পৃথিবীর যত শিক্ষা আছে সমস্ত শিক্ষা ব্যাগ কিনের এক পাল্লা দিল, কোরআনী শিক্ষার অক্ষরের সামনে সমস্ত শিক্ষা ইনের কোন প্রকারের তুলনা তো করানো যাবে। এই লোক গুরুত্বপূর্ণ মুসলমান হলোর সাবজেক্ট, মুসলমান হলোর অধ্যায়, মুসলমান হলোর জীবন সাজাই বেল্লাই এরকম গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, আফসোস, মুসলমান হলোর গড় গান সঞ্চয় হনে, মোবাইল সংগরত নাই, চার্জদার সংগরত নাই, টেলিভিশন ডিস হত সংগরত মধ্যে নাই। কিন্তু এমন মুসলমানের গড় পাওয়া যাইব যেই গড়ের মধ্যে আল্লাহর কোরআন নাই, তেলাওয়াত তাইব দূরের হতা, আল্লাহর কোরআনের উপর কফি পর্যন্ত নাই। যে এল্লা শত নয় হাজার হাজার মুসলমানের গড় আছে, নাউজুবিল্লাহ, হাজার হাজার গড় আছে। নিজে কোরআনের তেলাওয়াত করো, নিজে কোরআনের তেলাওয়াত গরিবের দূরত যথেষ্ট নয়। এই যে নিজের ফুয়াশা যারা আছে তারারে খবরদার, কোরআনী শিক্ষাতুন বঞ্চিত নগরিবে। যদি নিজের সন্তান হলর কোরআনী শিক্ষাতুন বঞ্চিত করিয়ন দয়, কিয়ামতের ময়দানত ওই সন্তান হলে অনরে আসামি বানাইরে জাহান্নামত ফাটাইব, নাউজুবিল্লাহ। অন যদি অনর সন্তান সন্ততি ফুয়াশার কোরআনের তালিম ন দন্দয়, বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত গরি না জানেন, তজ্ঞ মানুষের কোরআনের তেলাওয়াত যদি সহি নইলে, শুদ্ধ নইলে, এবার নামাজত নর, নামাজত যদি গন্ডগোল তাই জায়গায় এবার মুসলমানিত্ব পরিপূর্ণ নর, তুই সুন্নিয়ত আশে করে চল হত ব্যাগিনের আগতে পূর্ব শর্ত ইয়ে দে, ওয়াবি সুন্নি খরা দর নরম তিতা মিডা খেয়ামি বেকিয়ামি গুল টুফি চারটা টুফি লম্বা টুফি ইন লইরে খুঁজছে নগরিও ভাই, আল্লাহর ওয়াস্তে ইন লইরে ফাটা ফাটি নগরিও ব্যাগ গুনে একতার ওর একমত যোগই আল্লাহর কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত নিজে শিখিয়ে রে নিজেও গর, নিজের ফসারও বিশুদ্ধ সহি কোরআনের তেলাওয়াতের শিক্ষা দান কর। হামজিয়ান গড়া ঘুরিব ইয়ানোর দ্বারা হাসো নেই আর জিন গড়িয়ে এখন দুনিয়ায় তো লাভ নাই, আখেরাতে ক্ষতি বেদে। এই হামি লইয়ে আর 24 ঘন্টা ব্যস্ত, পুরো জীবন যার গো। পুরো জীবন শেষ করে দিল শুধু ফাটাফাটি দলা দলি। সূরা ফাতিহা হুজাল লইলে না পারি, নমাজর ফরজ সিন হুজাল লইলে না পারি, উজু খেং করি বানাইতে ফুসাল লইলে না পারি, দেন হাত ধুয়নেরি মুখ ধুয়নেরি। জিন মুসলমান হলর বুনিয়াদী বিষয়, জিন ছাড়া মুসলমানিত্ব নঠিকে। ইন আই শিখিবার আর তুলহন আগ্রহ নাই, ইন নজানি দিয়ানল্লাহ আফসোস নাই। আর সন্তান আর মোবাইলের ফাংশন বেগিন জানাতে সেরিমিকে সুনাম করি দিন নাই। আদা দোয়া করিস তার ভাই ফুতাল্লা ওটাইতে আল্লাহ বেশি ব্রেন দিয়ে, কেন ব্রেন দিয়ে বুঝলি, হয়তো মোবাইল চক্ষটাত যদি বুঝে দে। সূরা ফাতিহা হওয়া ফুসাল হলি না কোনো দিন হতিয়ান তো ফুসাল নহলি খন্নান ফুরা হইলে দুনিয়াতে আছে না।
বেগিন শিখাইলে আল্লাহর কোরআন না শিখাইলে বেগিন জানিলেও বিশুদ্ধভাবে কোরআনের তেলাওয়াত না জানিলেও তিবার জানে দেখি মৃত্তিকেত ফাঁসি হইতে মৃত্তিকেত ফাঁসি মুসলমান ছাড়া হিন্দু হলো না খ্রিস্টান হলো না ইতের আরো বেশ না ইয়ান তো কেবলমাত্র মুসলমানের বৈশিষ্ট্য বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত করা আসল জিনিস আর আর মিলে আগে মাধ্যম সমাজী তো ফুরকানিয়ার মধ্যে একবার ফুরিব আলহামদুলিল্লাহ জায়গায় জায়গায় প্রতি 1 কিলোমিটারের মাথায় মাথায় কোরআনের প্রতিষ্ঠান প্রতি 1 কিলোমিটারের মাথায় মাথায় প্রতি ফাড়ায় ফাড়ায় মহল্লায় মহল্লায় গ্রামে গঞ্জে কোরআনের প্রতিষ্ঠান ছড়িয়ে ছিটিয়ে আছে এখন সুযোগ বেশি কিন্তু শতকরা প্রায় 80-85% মুসলমান হল কোরআনের তেলাওয়াত শুদ্ধ ইয়ার লইয়ের কোনো আফসোস নাই শিকিবার কোনো সিস্টেম পদ্ধতি আগ্রহ উৎসাহিত এলে কোনো প্রেরণাও দেখানো যায় কি হবে হনসা না আল্লাহ আল্লাহ এটাল্লাই মুসলমান ভাইবেন দুয়াল মুরব্বী হল শেষ হতাইয়ান হইতেন যাই দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীরের দুনিয়ার মধ্যে ফাটাইয়ে দেয় যে সমস্ত কর্মসূচি বাস্তবায়ন করি বললাই এত 1 নম্বর হদ ইয়াতলু আলাইহিম আয়াতি অনবী অনেক কোরআনে মাজিদের তেলাওয়াতের প্রতিষ্ঠিত করন কোরআনে মাজিদের তেলাওয়াত যাতে প্রতিষ্ঠিত হয়ে যাবই দেবেন্দ্র সমাজের মধ্যে সমস্ত বিশৃঙ্খলা ব্যাগিন অটোমেটিক বন্ধ হয়ে যাবই একে অপরের নমানানির যে একখান বিশৃঙ্খলা সিস্টেম পদ্ধতি চালু গিয়ে ইন ব্যাগিন কোরআনের বরকতে আল্লাহ তুলে দিব শান্তির সমাজ আল্লাহ প্রতিষ্ঠিত করে দিব কোরআনের বরকতে করে দিব এমনকি হন এলাকাত হন জায়গাত যদি কোরআনের তেলাওয়াত প্রতিষ্ঠিত হয়ে যায় গই কোরআনের তেলাওয়াত যদি চালু হয়ে যায় হয় এই এলাকার যত মানুষজন আছে তার আয় রোজগার রুজি রোজগারও তো আল্লাহ বরকত দান করে কেন এক হাদিসের মধ্যে কেন ঘটনা আছে ইয়ান হই রাশাই করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগত দুয়া ভাই এক ভাইয়ে হাম করে আর এক ভাইয়ে রসুলের হাসা আইরে কোরআন পড়ে এবার টিয়া বসে না হামাই টিয়া হামাই দিবে এখন জিবে টিয়া হামার আর এক ভাইয়ে টিয়া না হামার হাত দে শুধু টিয়া হামার দিবে তোকে হারাম না লাগু ইবে সুজা বিচার লই এসে রসুলের হাসা আয়ের রসুল সাল্লাহ সাল্লামের বিচার দে দুজুর ইবে আর ভাই অনরে আইরা গজা ফরিদা দিয়া ইবে আর ভাইয়া উগ্গ টিয়া না হামাদি ইতার নাম ভুয়া হদ হাজার হাজার টিয়া হামাইয়ের করত নদন না ইয়া হাম হাস বেগিন আয় করি টিয়া বেগুন আয় হামাই ইতে শুধু খাইয়ের অনরে আয়ের কি হদি ফরত দে ইতে কে টিয়া হামান্য পারে না এন হ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে টিয়া হামান্য বাইবার জবাব দে আদো ওয়া তুই টিয়া পয়সা হামাইতে রদ কি আল্লাহ হইতে রানি তোমার রিজিকের ইন্তজামত তো ঘরের দে লাল লাকা তুরজাকু বিহি তোমার ভাই বেড়া এর কোরআনের তালিম গ্রহণ করতে দে তোমরা এই কোরআনী শিক্ষার বরকতে তোমার তো আল্লাহ রিজিকের ইন্তজাম করে তুই যেই জায়গা কোরআনী শিক্ষা কোরআনী তালিম ইন প্রতিষ্ঠিত হয়ে যাবই এই জায়গায় ইয়ানোর চতুর্পাশে ব্যবসায়ী এর মানুষ হইতে আর রুজি রোজগারত হালাল রুজি রোজগারত মধ্যে আল্লাহ তারার বরকত দান করিব কোরআন রসুলে সুবহানাল্লাহ এটা এত বড় সম্পদ আজ ইয়ারা হারাই ফেলায় ইনারা কোরআন ইবা কি জিনিস আরা ন বুঝি ব্রিটিশ ইংরেজে বুঝিলে এটা লাইতে রাখতে যেতদিন এই মুসলমান হলর হাতত কোরআন তাইব কোরআনওয়ালা আলেম তাইব এই মুসলমান জাতি উনারা কোনোদিন সমূলে বিনাশ করিতে তেন উনারা কোনোদিন হথারা করিতে তেন ইতারা যদি সদভ্রষ্ট বানাইতে মনে হইলে ইতারা দুইয়ান জিনিস তারারে মুক্ত করো একখান তো কোরআন যেন তারা কাছে নতাহে 2 নম্বর কোরআনওয়ালা আলেম যেন নতাহে এটা ইংরেজ সরকারে পদক্ষেপ গ্রহণ করিয়ে রে
যত কোরআনের কপি ভাইয়ে ফারত লই যাই লক্ষ লক্ষ কোরআনের কপি ইংরেজ সরকারে জ্বলাই দিয়ে হিন্দুস্তানত এন কোনো গাছ নোয়াছিল যেই গাছত মধ্যে এখনো না কোনো আলেমর লাশ জ্বলন্ত নোয়াছিল চাই দেখি তারা এই কোরআন যেতে যাবই কোরআনওয়ালা আলেম যেতে যাবই তারার আতত মধ্যে বিভিন্ন প্রকারের অত্যাধুনিক যন্ত্রপাতি কিয়ামতের আগ মুহূর্তে আইব ইন চাই চাই রে এক একজন এক এক কান হই রে মানুষ হলর ব্রেন ওয়াশ করিয়ে রে মানুষ হলর ইসলামত্তুন ইমানত্তুন দূরে সরাই বেগুনের জাহান্নামের আজাল বানায় কিন্তু হাজার হাজার আলেমর ফাঁসি দিয়ে লক্ষ লক্ষ কোরআনের কফি ফারত মধ্যে লই যাইরা আগুন দিয়ে জ্বলা দিয়ে কোরআন শেষ করি তার কিনা রোবা আলেমর শেষ করি তার কিনা উলামায়ে কেরামলে খ্যাং করি গে মাটি খনন করি গর্থর নিচে আল্লাহর কোরআনের তালিম মুসলমান সন্তান অলরে লই যাই হানাফিনা সহ মেডির ভিতরে উদ্দি গাড়ি চলে নিজুদ্দি কোরআনের তালিম চলে কোরআনের হাফেজ বানাই কিয়ামত পর্যন্ত এই কোরআনের তালিম প্রতিষ্ঠিত করি বললাই উলামায়ে কেরামলে সর্বোচ্চ কোরবানি দিয়ে সুবহানাল্লাহ এতাল্লাই ইয়ার তুমি ভুলে গিয়েও অনেকখান জিনিস দীর্ঘদিন যদি ব্যবহার নইলে জিনিসই ভুলে যাবে এ জমানাত যদি এখন যারা ফুল আছে 8-9 বছর গিয়ে ইতের আর যদি ল্যাম্প হইলে চিনিব না হারিকেন ল্যাম্প 8টা মো চিনিব না ডে চিনিব না ডে হিয়া দীর্ঘদিনই ব্যবহার নাই দিয়ে তারা মদসাত করি দে তাছরত নোয়াজ শরীফ বাত লোয়া ভরিব বাত হা ভরিব আবার তকার আরত বই বললে ল্যাম্প চিনে দুয়া ভরিব আবার বতি মাফি যা ভরিব তেল লগ ফান্নে নফার খুদি কিন হাম তারপরও সময় বাঁচি গিয়ে ইয়ানে খানা রাইতের গুণ দেখাইবার আক্কান্তা আগতি করি গরম গরম দূর গিয়ার আক্কা আগতি করি গরম গরম তারপরও তো তারার সময় নগলার দীর্ঘদিন যে তখন একখান জিনিসের ব্যবহার বন্ধ হয়ে যাগই পরবর্তী প্রজন্ম জিনিস ইয়ান ফরা যাগই বুলি যাগই নামদ্দ না জানেন হয় নয় এবার অনুসরণ চাই সারকান্তে চিন্তা করি আর ঘরত মধ্যে কোরআনের তেলাওয়াত ন 10 বছর বছর আগে দেখছেন তো অনর ফুয়া কোরআন শরীফলে বসিয়ে দে বছর আগে দেখিলেন তো অনর জিয়ে কোরআন শরীফলে বসিয়ে দে ল্যাম্পর হতা যেন এখন ফরা গিয়ে দেবেন অনেক ভবিষ্যতে আর বেশি নয় 2-4-5 বছর পরে ফলাফল আস্তে আস্তে পাইবেন কি পাইবেন দে কোরআন তুইব তো পুরো ফারা মিলিয়ে একটা চাই বললা করলে না ভাই ইল্লেখান পরিবেশ পরিস্থিতি আইজান এতাল্লাই আজিয়ার মাহফিলতুন শুধু এই কথান দিলের মধ্যে গাথন এই দীর্ঘ প্রায় 40-45 মিনিট সময় ইয়েন ওনারা বসিয়ন এই সবক গান এই জিনিসটা না অনেক ঘরের মধ্যে লইজ যেই মাত্র ঘরত ফসল লইবেন এই তুই কোরআন শরীফ পড়ি তো খবর ফরি জানোজ নে নজানে দিতে রাখ কিভাবে জানিব ইয়ানার ইন্তজাম করে এখন আল্লাহ দিলে হাফেজ আলেম কারির অভাব নাই খেঙ্গুল্লি তেরা কোরআন শরীফ বিশুদ্ধভাবে জানিব দে ইয়ানার ইন্তজাম মনে করিবেন ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত চালু করি দেন প্রতিষ্ঠিত করি দেন এই ছাড়া মুসলমান হলর আর কোনো দ্বিতীয় পথ নাই আর কোনো পথ নাই যদি কোরআন সারিয়ন দন যদি কোরআন বাদ দিয়ন দন কোটি কোটি টিয়া হামাইবেন গরিয়ানত শান্তি নতা দুনকে দুন জায়গা কিনিতে পারিবেন শান্তি হয়তো জিনিস আর না পাইবেন ইমানদার আল্লাহ শান্তির মেইন জিনিস হয়ে দে টিয়া হম হামা বাদ প্রয়োজন আবহাওয়া দেহ অসুবিধা নেই কিন্তু ডেলি কিছু কিছু কোরআন শরীফের তেলাওয়াত করা দেবেন অনেক হাজার মুসিবত আইলেও কোরআনের তেলাওয়াত অনর সমস্ত জীবনের শান্তিময় জীবন বানাই দিবে সুবহানাল্লাহ কোরআন তেলাওয়াত ইবার এমন ফজিলত এমন লাভ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই সের মুজাহাবর এক মুজাহাব ইদা হাম্বলি মুজাহাব ইবার জিবে ইমাম আহমদ ইবনে হাম্বল ইবে আল্লাহর স্বপ্ন যুগে অনেকবার আল্লাহ দিদার আল্লাহ তুম ফুসাল্লাদ আল্লাহ নফল ইবাদতের মধ্যে হন আমল্লান করলে অনেক রাজি আল্লাহ হদ্দ বলে বিতিলাওয়াতিল কোরআন বন্দাই ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত যত বেশি কোরআনের তেলাওয়াত করে আমি আল্লাহ বন্দাই বেরুর তত বেশি রাজি হয়ে যাই সুবহানাল্লাহ হন বন্দার যদি আল্লাহ রাজি হয়ে যায়
বন্দাই বেল্লা আর কোনো প্রকারের টেনশন আছে না? দুনিয়ায় তো টেনশন নেই, আখিরাতে তো টেনশন নেই। আল্লাহ আরা বেগুনরে কোরআনওয়ালা জীবন, প্রতি ঘরে ঘরে কোরআনের তেলাওয়াতর এই পদ্ধতি সিস্টেম আল্লাহ চালু করে দেখ বেগুন হন আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেগুন বইয়ন আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়ার সম্মানিত মুহাদ্দিস এবং তনজিমে আহলে সুন্নাত ওয়াল জামাত আনোয়ারার সম্মানিত সভাপতি আল্লামা কাজী আখতার হোসাইন আনোয়ারি দামাত বারাকাতুহুম। হুজুর অসুস্থ, তারপরেও ওনার মহাব্বতে মাদ্রাসার মহাব্বত হুজুর উপস্থিত হই। ওনারা বেগুন বইয়েন হুজুরের দোয়াত শরীক হইরে বেগুন যাবেন। আল্লাহ বেগুনের